মাত্র 3টে জিনিস দিয়ে রাবড়ি করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। একদম সোজা শর্টকাটে ঘরোয়া হবে, আমি করে আপনাদেরকে দেখাবো। এই রাবড়িটা খেতে এত ভালো হয়, না করে খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন পুরো ভিডিওটা দেখে নেবেন আমি কীভাবে রাবড়ি তৈরি করি। এখানে 500 দুধ নিয়েছি, দুধটা জাল দিয়ে নেবো প্রথমে ভালো করে। 5 পিস পাউরুটি নিয়েছি, পাউরুটির ধারগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি, ছোটো ছোটো করে ছিঁড়ে মিক্সার জারে দিয়ে দেবো, দিয়ে গুঁড়ো করে নেবো পাউরুটিগুলো। পাউরুটিগুলো একদম ছোট করে ছিঁড়ে নিয়েছি, গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এখানে দুধটা যে ভালো করে ফুটে গিয়েছে, বাটিতে একটু গরম দুধ দেবো, একটু কেশর বাটিতে দিয়ে ভিজিয়ে রাখবো, কালারটা খুব সুন্দর আসবে তাহলে। এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি এই দুধটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই দুধের মধ্যে 3 চামচ চিনি দেবো। এই বাটিতে 4 চামচ খেজুরের গুড় নিয়েছি, এটা দুধের মধ্যে দিয়ে দেবো। গুড় আর চিনি দিয়ে দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে পাউরুটির গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এই রাবড়িটা একটু গুড় দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। আর আপনাদের কাছে গুড় না থাকলে আপনারা চিনি দিয়েও করতে পারেন, চিনি দিয়েও খেতে ভালো লাগবে। এটা কিন্তু লুচি, পরোটা, রুটি যার সঙ্গে খান না কেন খেতে খুবই ভালো লাগবে। আমার আজ হয়ে গেছে রাবড়ি, নাবিয়ে নেব, নাবিয়ে ঠান্ডা করতে দেবো। রাবড়িটা একটু পাতলায় নাবাতে হবে, ঠান্ডা হলে জমে যাবে। এটা ফ্রিজে রেখে 1 থেকে 1.5 ঘন্টা পরে বের করে খেয়ে দেখবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। কিছুটা উপর দিয়ে কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দেবো, দিয়ে এটা মিশিয়ে দেবো। কিছুটা উপর দিয়ে কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দেবো। আর এই রাবড়িটা খেতে যে এত ভালো হয় আপনারা না করে খেলে বুঝতে পারবেন না। একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।